গরু পাচার, কয়লা পাচার নিয়ে যখন ইডি সিবিআই তদন্ত করছে, এখনো তদন্ত, অনেকে জেলে রয়েছেন এখনো পর্যন্ত, সেই গরু পাচার হচ্ছে কি করে জানেন? অবাক হয়ে যাবেন। বারবার বলি না, এই কয়েক ঘন্টার মধ্যে আমরা অবাক করা খবর দেখাই। ভলভো বাসে, যে ভলভো বাসে আপনিও হয়তো যাতায়াত করেছেন কোনোদিন, সেই ভলভো বাসে গরু পাচার চলছে। সেই গরু পাচার ধরা গেল মেমারির জিটি রোডে। এই রকম অভিনবভাবে গরু পাচার। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কি জানা যাচ্ছে, কোথা থেকে কোথায় গরু পাচার হচ্ছিল? মাঝরাতে বা ভোর রাতে নয়, একেবারে দিনের বেলায় বাস, ভলভো বাস ছুটছে এবং স্বাভাবিকভাবেই সবাই ধরে নেবে যে সেখানে রয়েছে পর্যটকরা, তারা রাজ্য দেখতে এসছে। কিন্তু সেই বাসের পেছন থেকে একটা গরু রাস্তায় পড়ে যায়, আর তখনই সন্দেহ হয় বাসিন্দাদের। তারা বাসটা আটকায় এবং বাসে উঠেই চক্ষু চড়ক গাছ। বাসে যাত্রী কোথায়, সিট কোথায়, সেসব কিছুই নাই, শুধুই গরুতে ভর্তি, গোটা গাড়ি গরুতে ভর্তি। স্বাভাবিকভাবেই বাসিন্দারা প্রশ্ন তুলছেন, যখন বারবার ট্রাকে করে গরু পাচারের সময় বা রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় গরু ধরা পড়ে যাচ্ছে, তাই সেই পাচারকারীরা অভিনব পন্থা নিয়েছে ভলভো বাস। বাইরে থেকে একবারে ঝাঁ চকচকে দেখতে, বিহারের প্লেট নাম্বার মনে হচ্ছে শরদিন্দু দেখে। একদমই অয়নদা, বিহার থেকেই এই বাস আসছিল, চালক তেমনটাই জানাচ্ছে এবং তাদের বক্তব্য তারা পান্ডুয়ার হাটে সেই গরুগুলোকে নিয়ে যাচ্ছে। এখন সত্যিই কি সেই হাটে নিয়ে যাওয়া হচ্ছে এবং নাকি এগুলোর মধ্যে অন্য কোনো ব্যাপার রয়েছে, এই গরু সঠিক কাগজপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সব মিলিয়ে বাসিন্দারা বলছেন এর আগে ট্রাকে তিরপল খাটিয়ে গরু নিয়ে যেতে তারা দেখেছেন, কিন্তু এই বাসে, ভলভো বাসে এইভাবে গরু নিয়ে যেতে তারা কোনোদিনও দেখে। সম্ভবত বিহার থেকে পাচার হচ্ছিল বলা হচ্ছে পান্ডুয়ায়, কিন্তু সীমানা পার করে, সীমান্ত পার করে আসলে গরু পাচারের চেষ্টা হচ্ছিল কিনা সেটাও একটা তদন্তের বিষয়। যখন গরু পাচার নিয়ে এত ঝড় উঠেছে, আরো অনেক খবর রয়েছে, গুরুত্বপূর্ণ খবর রয়েছে।